আবারও চলে আসছি আরেকটি ব্লগ নিয়ে। আর এটিও হচ্ছে রোজার একটি ব্লগ। বাবা এবং আমি সাথে মাও আছে। আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চাচির বাসা। চাচি আই ব্লকে থাকে। তো আমাদের আরও আগে গেলেই ভালো হতো, কারণ আমি একটু শপিংয়ে ছিলাম, সব কিছু মিলিয়ে আমার লেট হয়ে গিয়েছিলো। বাট আমার চিন্তা ভাবনা ছিল যে একটু আগে গিয়ে চাচিকে হেল্প করার। তো চাচির আশেপাশে মানে সবাই হেল্পিং হ্যান্ড ছিল। হেল্পিং হ্যান্ড বলতে চাচির আত্মীয় স্বজন, মানে চাচির বোন আছে, ভাইয়ের বউরা আছে, সবাই খুবই হেল্প এবং সাপোর্ট দিয়েছে। তো চাচি ওভাবে করে নিয়েছিল। আর চাচিরা এখানে বসুন্ধরা চলে আসছে, আগে ওল্ড টাউন ছিল। তো বসুন্ধরা আসাতে আমাদেরও ভালো লাগছে। আর এখানে যে টেবিলে খাবারগুলো দেখতে পাচ্ছ না, নিচে কেয়ারটেকারদের খাবার, ড্রাইভারদের খাবার রেডি করে নিয়েছে। আর চাচি আজকে রোস্ট পোলাও করেছে, সেগুলোও তাদেরকে দেওয়া হবে, একসাথে দিয়ে দিবে আর কি। তো ওইভাবে করে রেডি করা হচ্ছে। আর টেবিলে এরকম প্লেট সাজিয়ে ভাজা পোড়া অল্প অল্প দেওয়া হচ্ছে, আবার মুড়ি মাখানো হবে। আমাদের মেইন খাবার হচ্ছে অল্প ভাজা পোড়া খেয়ে ডিনার করব, কারণ বেশি ভাজা পোড়া খাওয়া হলে কি ডিনার করা হয় না, আবার সবাই তারাবি পড়তে যাবে। তো ওইভাবে করে মানে সব খাবারই ওইভাবে রেডি করে নিয়েছে। আর এই যে দেখো পোলাও, রোস্ট, আরও কিছু খাবার আছে, মাংস টাংস সব কিছু নিচে পাঠানো হচ্ছে, মানে হচ্ছে কেয়ারটেকারদের জন্য। যাই হোক, এভাবে চাচি এত মজার মজার খাবার বানিয়েছে। এই রোজার মানে রোজায় কয়েকটা দাওয়াত পেয়েছে, বাট ব্লগগুলো এভাবে রেডি করে নিই, একটার পর একটা আপলোড করছে। আমার কাছেও ভালো লাগছে যে আজকে যে আমি ভয়েস দিচ্ছি না, আমার কাছে আসলে খুব মজা লাগতেছে যে আহারে এই রোজার এই দিনটা চাচির বাসায় ছিলাম, ওই দিনটা মামিদের বাসায় ছিলাম। তো ব্যাপারটা এরকমই হয়, তাই না? মেমোরি করতে কার না ভালো লাগে। তো আমি আসলে এগুলো মেমোরি করতে খুব পছন্দ করি। আমি জানি না তোমরা পছন্দ করো কি না। এমন আমার মতো অনেকে আছে এরকম মেমোরি ধরে রাখে। কেউ হয়তো বা এই চ্যানেল আছে বা নিজের কাছে রেখে দেয়, বাট আমি চ্যানেলটা রাখার কারণে কি আমার সব কিছু ভিডিও আমি আমার চ্যানেলে রাখতে পারি। এটা আমার কাছে খুব বড় পাওয়া। যাই হোক, এবার বাবা বসে আছে এখানে ড্রয়িং রুমে, আমাদেরও খাবার দাবার দেওয়া হয়েছে। আর চাচি খুব মজার মজার জুস বানাইছে, এটা পুদিনা পাতা দিয়ে একটা জুস বানাইছিল। তো আজান দিয়ে দিবে, সবাই একসাথে বসবো, বসে আমরা এখন ইফতার করব। আর এদিকে আন্টি কি সুন্দর মাখাচ্ছে মুড়ি মাখানো। তো ওইভাবে মুড়ি মাখানো খেয়ে পান শরবত খেয়ে আমরা ইফতার করে নিচ্ছি। আজান অলরেডি দিয়ে দিয়েছে। আন্টি কি মজার একটা হালিম নিয়ে আসছে, তো সবাইকে আমি হালিম দিচ্ছিলাম। তো আমি হালিমটাও খেয়ে নিয়েছি। আর এর মধ্যে যেটি হয়েছে কি যে রটি খাবে কেউ, আবার মিল্ক টি খাবে কেউ। তো রটি বানানোর জন্য যারা রটি খাবে তাদেরকে আগে রটি দিয়ে দেওয়া হচ্ছে। আর এই কাপগুলো আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, তো ব্লুর মধ্যে এরকম ব্ল্যাক আসলে সুন্দর লাগছে, তাই না? তো যারা রটি খাচ্ছে তাদেরকে রটি দেওয়া হয়েছে। বাট কিছুক্ষণ পর আমরা সবাই মিলে মানে দুধ চা খেয়ে নিয়েছিলাম, সেটির ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। তারপর চাচি খুব স্পেশালভাবে যে দেখো দই বড়া বানাইছে। দই বড়াটা এত মজা হয়েছে, থিকনেসটা প্লাস লবণ টবণ পারফেক্ট ছিল। চাচি রোজা রেখে কিন্তু লবণও দেখে নাই, বাট খেতে কিন্তু একদম মানে পারফেক্ট যেটাকে বলে সেটি হয়েছে। তো সবাইকে সার্ভ করছি, গল্প করে সবাই একসাথে দই বড়া খেয়ে নিয়েছে। আর এই দিকে একটা বেবি এসেছে, চাচিদের আত্মীয়। তো সে আমাকে এবং সাদের বউকে এরকম আর্ট করছিল। আমি যেই কালারের হিজাব পরেছিলাম না, সেই কালারের হিজাবও বানাইছিল। এতটুকু বাচ্চা এত সুন্দর আর্ট করতেছিল। মাশাআল্লাহ, এত সুন্দর আর্ট পারে বাচ্চাটা, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম। এই যে ওকে আর আমাকে দুজনকেও এরকম করে আর্ট করে নিচ্ছিল। বাচ্চার বয়স 6 থেকে 7 বছর হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর সবাই মিলে এরকম আড্ডা গল্প করছিলাম চাচির রুমে। তারপর এখন সবাই বলতেছিল ডিনার করবে, ডিনার করে চলে যাবে, নামাজ পড়তে হবে। তো ওইভাবে করে রেডি করা হচ্ছে। আর চাচি এখানে বালাচাও এবং ভর্তা কয়েক রকমের করেছে, সাথে রোস্ট, পোলাও, গরুর মাংস, ডিম, অনেক কিছু আইটেমস করেছে একা একা। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে, খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে চাচি। সিনথি এবং সামান্থা, ওদেরকেও মিস করেছিলাম। চাচির বাসায় আসলে সবসময় ওদেরকে মিস করে, এটাই নর্মাল কথা। তারপর যেটি হয়েছে কি যে আমি পরের দিন আম্মুর বাসায় গেছিলাম, হঠাৎ করে মানে শপিং করছিলাম আম্মুদের জন্য। তো সেগুলা নিয়ে গেছিলাম, জানাইনি। এসে দেখে যে আম্মু এরকম ইফতার মানে রেডি করতেছে। অনেক আইটেমস আম্মুর বাসায়ও ছিল, কিন্তু আমি ভিডিও এরকম করতে পারিনি। বাট আমার মেইন টার্গেট ছিল চিকেন এবং তোমার হচ্ছে গিয়ে খিচুড়ি। প্রেশার কুকারের খিচুড়িটা এত মজা হয়। তো ইফতারে আমার মেইন টার্গেট ছিল খিচুড়ি। আর হাবি যাবে তো খাবার থাকে, এই যে দেখো পাপিয়া বানাইছে, এই যে পুডিং আর ফ্রুটস, অনেক কিছু ছিল। আসলে আমি বিছানায় বসে টেবিলে বসে যখন যেরকম ভালো লাগছে ওইভাবে খেয়ে নিছি।
তারপরে এখন দেখো বিট দিয়ে সালাদ বানাচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তরমুজও কাটা হইতেছে এইভাবে, তো বাঙ্গি তো অলরেডি কাটা হয়েছে। আর আমি যেটি করলাম আম্মুর স্পেশাল খিচুড়িটা গরম গরম ছেলে নিয়ে দিচ্ছি, মুরগির মাংসের ঝোল আলু দিয়ে খাইছি, এতটা মজার ছিল। যাই হোক, নানান ব্যস্ততা থাকতো, যেহেতু রোজার ঈদ, শপিং টপিং নিয়ে সবাইকে গিফট দেওয়া টাওয়া নিয়ে খুব বিজি ছিলাম। তারপর আম্মুর সাথে একটা দিন থেকে ইফতার করেছে, এটা খুব ভালো লেগেছে। ইফতারের পরে এরকম চাও খেয়েছে। আর আম্মু গ্যান্ডারি, তোমরা কি বলে এটাকে, আমরা তো গ্যান্ডারিই বলি, তো গ্যান্ডারি এরকম ছোটো ছোটো করে কেটে দিচ্ছে যাতে করে আমাদের খেতে কষ্ট না হয়। ছোটোবেলায় এরকমই খেতাম। তো মার বাসায় গেলে কি এই জিনিসগুলো খুব ভালো লাগে, যে আহারে আম্মু এরকম কেটেও দিচ্ছে আমাদেরকে। আর পাপি যে পুডিং বানাইছে এগুলো আমাকে দিচ্ছে, আমি এগুলো খেয়ে ঘুমাই পড়ছিলাম। এই তো এটা ছিল আজকের মতো আয়োজন। আল্লাহ হাফিজ।